মানে বাসস্থান সব দিক দিয়ে আমি সহযোগিতা করতে চাই এবং গোপালগঞ্জকে একটি মডেল, গোপালগঞ্জ 2 আসনকে একটা মডেল আসন হিসেবে গড়তে চাই। এই ব্যাপারে যা যা করা দরকার, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত গোপালগঞ্জ 2 আসনকে আমি দেখতে চাই। এই ব্যাপারে আমি সর্বোত্তক চেষ্টা করব। আর এই জন্য আমাদের গোপালগঞ্জের 2 জন কেন্দ্রীয় নেতা আছে, জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই এবং SM জিলানি ভাই, তারা সর্বোত্তক সহযোগিতা করবে। তাদের মাধ্যমে আমি এই গোপালগঞ্জ 2 আসনকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে গোপালগঞ্জ 2 আসনকে উপহার দিতে চাই। এই গোপালগঞ্জ 2 আসন থেকে গোপালগঞ্জ 2 আসনের মানুষ চাচ্ছে এবার গোপালগঞ্জ যাতে 2 আসন বিএনপির ঘাঁটি হবে, বিএনপি গোপালগঞ্জ 2 আসন জয়লাভ করবে। আগে মানুষের যে একটা ভুল ধারণা ছিল যে বিএনপি এখান থেকে নির্বাচন করলে ভোট পায় না, কিন্তু আমরা প্রমাণ করতে চাই আমাদের যদি এবার আমি নমিনেশন পাই, গোপালগঞ্জের মানুষ এটা এবার কেন্দ্রকে দেখিয়ে দেবে যে গোপালগঞ্জের মানুষ বিএনপিকে ভোট দিয়ে এই 2 আসনকে আমাদের দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবে। আপনারা জানেন এই যে আপনি যে 2 জন প্রার্থীর কথা বলছেন, এরা সুসময়ের বাঘ। বিএনপি যখন প্রতিকূল পরিবেশে ছিল, ইন্দা কেউ গোপালগঞ্জে আসেননি, গোপালগঞ্জের কোনো নেতাকর্মীর সাথে কোনো যোগাযোগ রাখেননি, গোপালগঞ্জের রুট লেভেলে তাদের কোনো যোগাযোগ ছিল না, তারা গোপালগঞ্জ থেকে চলে গিয়েছিল। আপনারা জানেন MS খান মঞ্জু সেই গোপালগঞ্জ থেকে বিতাড়িত হওয়ার পর সে আর কখনো গোপালগঞ্জে আসেনি, গোপালগঞ্জের বিএনপির নেতাকর্মীর প্রতি কোনো খোঁজখবর রাখেনি, গোপালগঞ্জের বিএনপির কারো দিকে তার কোনো নজর ছিল না, তার কাছে গেলে সে কোনো সহযোগিতা করে নেই, সে ছিল গোপালগঞ্জের প্রতি বিমুখ। আর আমাদের আরেকজন নেতা ছিল, তিনিও গোপালগঞ্জে আসেননি, তিনিও গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এই বিগত এই প্রতিকূল অবস্থায় আমি এই গোপালগঞ্জের সাধারণ মানুষ এবং গোপালগঞ্জের বিএনপি নেতা কর্মীদের নিয়ে যত দেখেন বিএনপি যে সমস্ত প্রোগ্রাম দিয়েছে, সেই প্রোগ্রামে আমি তাদের সাথে নিয়ে আমি কেন্দ্র ঘোষিত প্রতিটা প্রোগ্রাম আমরা গোপালগঞ্জের মাটিতে বসে আমরা সেই প্রোগ্রাম পালন করছি। আপনারা জানবেন যে আমাদের বিএনপির যে মহাসমাবেশ হয়েছিল ফরিদপুরে, লং মার্চ হয়েছে, এখান থেকে 3-4 দিন আগে যে আমরা সেই শীতকালে কুয়াশার মধ্যে ঘুমিয়ে থেকে আমরা সেই প্রোগ্রাম সফল করেছি। কিন্তু ওই সব প্রোগ্রামে এখন যেসব অতিথি পাখি, এখন যেসব সুসময়ের বাঘ যারা আসতে যাচ্ছে, তারা কেউ কোনোদিন ওই সব সমাবেশে, ওই সব লং মার্চ, রোড মার্চ, বিএনপির কোনো প্রোগ্রাম গোপালগঞ্জের মাটিতে বসে তারা কখনো করি নেই। আমরা করছি শত প্রতিকূলতা, পুলিশের হয়রানি, যারা এখানে স্থানীয় নেতাকর্মী তাদের হয়রানি, সব কিছু মোকাবেলা করে আমরা সামনে এগিয়ে গিয়েছি এবং প্রতিটা নেতাকর্মী আমার সাথে ছিল। গোপালগঞ্জের জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আপনারা সবাই জানেন, সবাই আমার সাথে আছে এবং তাদের পাশে আমি ছিলাম বিপদে, তারাও এখন আমার পাশে থাকবে ইনশাল্লাহ। এই সমস্ত নেতাকর্মীদের নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। তাই এবার আমি আশা করি, বিশ্বাস রাখি যে তৃণমূলী নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবার নমিনেশন দেবে আমাদের দেশনায়ক তারেক রহমান। তিনি সব কিছু জানেন, তার কাছে সব কিছু গোপালগঞ্জে নখদর্পণে। তাই আমি আশা রাখি যে আমাদের এবার তৃণমূলীর প্রার্থীকে এবার দেবে, নমিনেশন দেবেন। এবং আমাদের আরও 2 জন নেতা আছে, মুকসুদপুর কাশিনী মামাটি মানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই এবং টুঙ্গিপাড়া কোটালীপাড়া SM জিলানি ভাই, তারাও আমাদের দিক নির্দেশনামূলক নেতৃত্ব দিয়ে আমাদের সামনে এগিয়ে নিয়েছে। এবং আমি আশা করি আমরা 3 জন গোপালগঞ্জ থেকে নমিনেশন পাবো এবং আমরা গোপালগঞ্জের শিক্ষিত ভদ্র লোকের নেতৃত্বে গড়ে উঠবে এবং তাদের দিক নির্দেশনায় গোপালগঞ্জ বিএনপি যেভাবে বিগত সালে চলছে এবং আগামীতে আমরা একত্রিত হয়ে আমরা সেই কাজ করব। তাই আমরা এখানে সুসময়ে, যারা বিপদে থাকে না পাশে, সুসময়ে ওই সব ব্যক্তিদের আমরা আর দেখতে চাই না। গোপালগঞ্জের মাটি ও মানুষের যারা নেতা, তারাই নমিনেশন পাবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।